মাছ খেতে যারা খুব ভালোবাসেন আজকের রেসিপি তাদের জন্য বানাচ্ছি আড় মাছের পাতুরি। হ্যালো ফ্রেন্ডস, মুনস কুকিংয়ে আপনাদের স্বাগত। নিয়েছি কিছুটা আড় মাছ। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আড় মাছে বেশি কাটা থাকে না, এটা 1 কাটার মাছ। পাতুরি বানালে তাই খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস, আদা রসুন বাটা, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি। এই আদা রসুন মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ সাদা সর্ষে আর 3 চামচ কালো সর্ষে মিহি করে বেটে নেওয়া, কিছুটা সর্ষের তেল। এবার সবগুলোকে খুব ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। যত ভালো করে মাখা হবে তত ভালো স্বাদ হবে। মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, আর মাখাটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, চামচ দিয়ে নয়। এবারে কিছুক্ষণ বাদে আমি ঢাকা খুলে ধনেপাতা মিশিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নেব। যত ভালো মাখা তত ভালো টেস্ট। এই মাখাতেই কিন্তু রান্নার জাদু। কিছুক্ষণ রেখে এবারে পাতুরির জন্য আমি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম। কলা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। 4টে কলা পাতা প্রথমে বিছিয়ে দিলাম। এবারে এই কলা পাতার ওপরে আমি এই মশলা দিয়ে মেখে নেওয়া মাছগুলোকে একটা একটা করে পাতার মধ্যে সাজিয়ে দেব। সব মাছগুলোকে ঢেলে নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একটা একটা করে পাতার ওপরে পেতে দিতে হবে, যাতে একটার ওপরে আরেকটা মাছ না থাকে। তাহলে কিন্তু সব মাছগুলো ঠিক মতন রান্না হবে না, কাঁচা থেকে যাবে। আর পুরো রান্নাটা কিন্তু লো আঁচে করতে হবে, একদম আঁচ সিম করে দিয়ে। প্রথমে মিনিট 20, তারপরে আবার কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম চিড়ে। দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। ওপর থেকে আরও 4টে কলা পাতা দিয়ে চাপা দিয়ে তারপরে ঢাকা চাপা দেব। এই ঢাকাতে যে ছিদ্রটা রয়েছে এটাও আমি কাগজের সাহায্যে বন্ধ করে দেবো। এভাবে 20 মিনিট একদম লো আঁচে রান্না করতে হবে। 20 মিনিট পর ঢাকা খুলে কড়াইটা থেকে পাতা সমেত মাছটা একটু আলগা করে নিতে হবে, যাতে ঢাকা চাপা দিয়ে ওল্টাতে সুবিধে হয়। এবারে এই ঢাকা চাপা দিয়ে মাছটাকে আস্তে করে উল্টে নিতে হবে, যাতে ওপরের দিকটা নিচে চলে যায় আর নিচের দিকটা ওপরে উঠে আসে। ওপরে যে পাতাগুলো ছিল ওগুলো কড়াইতে আবারও বিছিয়ে দিয়ে মাছটাকে আস্তে করে কড়াইয়ের ওপরে দিয়ে দেব। এভাবে আরও 20 মিনিট রান্না করতে হবে, একদম লো আঁচে ঢাকা চাপা দিয়ে। হয়ে গেছে সম্পূর্ণ রান্না। পাতা খুলে দেখবেন ঠিক এরকম অবস্থায় যখন এসেছে তখন বুঝবেন হয়ে গেছে। একটু পোড়া পোড়া ভাব হবে। এই পোড়া কলা পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব মিলিয়ে মিশিয়ে না একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে। ভীষণ সুস্বাদু হয় খেতে। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না একবার খেলে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বানিয়ে খেতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন।